উত্তর চব্বিশ পরগনা থেকে এই মুহূর্তে ব্রেকিং। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব স্বীকার করলেন পুরো চেয়ারম্যান। 21শে জুলাইয়ের প্রস্তুতি সভায় কোন্দল, সেই কোন্দলের কথা স্বীকার। দলবিরোধী কথা বললে দল থেকে বেরিয়ে যান, যে নেতা থাকবে তার নেতৃত্বে এই কাজ হবে, মন্তব্য বনগাঁ পুরসভা চেয়ারম্যান গোপাল শেঠের। আরও একবার আপনাদেরকে জানাই, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এবার কার্যত স্বীকার করে নিলেন বনগাঁ পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ। শুনুন তিনি কি বলছেন। বনগাঁর মানুষ চিরকুলি তৃণমূলপন্থী মানুষ, বিভ্রান্ত করে কিছু নেতারা। সেই নেতাদের থেকে দূরে থাকবেন যারা তৃণমূলে ভোট দিতে বারণ করবে, যে নেতারা 21শে জুলাই যেতে বারণ করবে তাদেরকে ধিক্কার জানাবেন। যারা রাস্তায় মাইকে দাঁড়িয়ে তৃণমূলের সংগঠন, তৃণমূলের প্রতিষ্ঠানের বিরুদ্ধে বলবে, তাদেরকে তাদের বিরুদ্ধে লড়বে। অনেক ব্যভিচার পৌরসভায় দেখেছি, দলের স্বার্থে সেগুলো প্রকাশ করিনি, কিন্তু 2026-এর নির্বাচন যার করতে ভালো লাগবে সে দলের সেনাপতি হবে, আর যার যে দল করতে ভালো না বাসবে দূর হয়ে যান। আমার নেতা হলে আমাকে কাজ করবো, নেতা না হলে কাজ করবো না। এরা তো সবাই নেতা বসে আছে, এরা তো আগামী দিনে সেই ভোটটা করবে। তাহলে আমরা কেন ভাগাভাগি করছি? আমি জেলার সভাপতি, জেলার চেয়ারম্যানকে বলছি, দলকে সংগঠিত করুন। গোষ্ঠী কোন্দল এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে এবার সভাতেই সে কথা প্রকাশ্যে বলতে বাধ্য হতে হচ্ছে তৃণমূলের নেতাদের। আপনারা শুনলেন বনগাঁ পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠের বক্তব্য। তিনি বলছেন যে যিনি দলনেতা তার কথাতেই কাজ করতে হবে, দলবিরোধী মন্তব্য করলে দল থেকে বেরিয়ে যান, যে নেতা থাকবে তার নেতৃত্বেই কাজ করতে হবে, এমনটাই বলছেন বনগাঁ পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আরও একবার নগ্ন হলো সকলের সামনে। এই ঘটনা বনগাঁ পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠের এই বক্তব্য 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা, সেখানেই কোন্দল, আর সেই কোন্দলের কথা কার্যত স্বীকার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজ